বিদিশার ক্যাট বলে তোমাকে ওরা দলে ভেড়াতে চাচ্ছে? মিসি বাবার ক্যাট বলে। আমার সাথে তোমার কি? ওদের ধারণা হয়তো আপনার সাথে আমার কিছু মিছু। আঙ্কেল কিন্তু 4-5 স্কোর নিচ্ছে, তুমি কিন্তু 6-7। ডোন্ট টক মাচ, জাস্ট শট ডাউন। ওকে। বাবার সাথে অনাও আছে। ওর সামনে আমি কিছু বলতে পারবো না, আর বলাটা ঠিকও হবে না। তাছাড়া আমাদের দুজনকে একসাথে দেখলে আমি আপনার সাথে একটু বসতে চাই। কি বিষয়ে? ইকো পার্ক। আপনি আমার অফিসে আসুন। মাঠে তোমরা আসার আগে সে আমাকে একটা প্রস্তাব দিয়েছে। আমার স্টেটে তারা 100 থেকে 150 একর জমি লিজ চায়। বাবা লোকটার কোনো কিছুই আমার ভালো লাগেনি। তোমার অবজারভেশন যা বলে আমার 6th সেন্সও তাই বলে। তবে দেখি অপু কি বলে। অপু? সে স্যার আপনার কাছে আসবে ইকো পার্কের ব্যাপারে আপোষ রফা করতে, কিংবা গারুদের আন্দোলনের ব্যাপারে আপনাকে নিষ্ক্রিয় থাকতে। স্যার আপনার জোরে ইকো পার্কের ওই বিষয়টা ফলো করে প্রচার করা হচ্ছে। সে তার মনের খেদ মেটে পেটে নিয়ে, এবং পরিশেষে আপনাকে একটা মোটা অঙ্কের টাকা অফার করবে। তাই নাকি? বাবা ওর কথা কি ঠিক নাকি ঠিক না? সঠিক। তাহলে তুমি যাতে জানোই কি করবে এত প্রহসন করছো কেন? তুমি কি মনে করো আমি প্রমোশন করছি? কি করবে? প্রস্তাব করব। কি প্রস্তাব? আমি বলবো আমি শাকিলের একটা 164 চাই। ওটা কি বাবা? ম্যাজিস্ট্রেটের সামনে সে কবির হত্যার স্বীকারোক্তি দিবে। ব্যাস? হ্যাঁ। বাবা শাকিল তো জর্জের লোক। সেটা জর্জই বুঝুক, শাকিল কাজ করছে। হ্যাঁ বলো। আমার কাছে এসছে নাকি তোমার ভিনা ম্যামের কাছে এসছে? ঠিক আছে পাঠাও। কি বাবা? শেরপুর থেকে লোকজন এসছে। আমাদের প্রজারা? হ্যাঁ। স্যার লোক আসছে। পাঠিয়ে দাও। আসেন। তুমি বীরু না? রাম রাম। আমি বীরুর বউ আছি। আর তুমি নিতাই? রাম রাম। তোমরা এখানে কেন? কাচারিতে সরকার নাই, আমাদের কাম ভি নাই। আমাদের ঘরে খাওয়া নাই। সবকিছু উজাড় হয়ে যাইছে। বিনা, আমরা কয়েকদিনের মধ্যেই তোমাদের জন্য নতুন ম্যানেজার পাঠাচ্ছি। এই খবরটা শুনবার জন্যই ছুটে এসেছি মিসি বাবা। তুই আমাদের বাপ মা আছিস বটে। মনে বড় সাহস ধরে আইছে মিসির বাবা। বুকে সবাই জড়ো সড়ো। হ্যাঁ আমাদের খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তোমরা ফিরে গিয়ে ঢোল দেওয়ার ব্যবস্থা করো। তোমরা খুব শিগগির নতুন ম্যানেজার পাচ্ছ ওখানে। আগে যেমন সব চলছিল ঠিক সেভাবেই সব কিছু চলবে। তোমরা যে কদিন বিটে কাজ না করে বসে আছো সে কদিনের টাকাও তোমাদেরকে দেওয়া হবে। রাম রাম। রাম 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 রাম। বাবা তুমি ওদের সাথে ওকে পরিচয় করিয়ে দেবে? তুমি করে দাও। আচ্ছা বীরু নিতাই উনি হচ্ছেন তোমাদের নতুন ম্যানেজার। রাম 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 সরকার, রাম রাম। বাবা তাহলে অপু ওদের সাথে যাক না, অপুর জন্য সুবিধা হবে। জর্জের সাথে মিটিংয়ে ও থাকছে। তারপর না আমি বুঝতে পারছি ওদের এখন ম্যানেজারকে খুব দরকার, কিন্তু আমারও ওকে খুব দরকার। কারণ জর্জের দলের অনেককেই ও চেনে। স্যার আমি বিদিশা ছাড়া কাউকে চিনি না। ওই বিদিশায় হবে তুরুপের তাস। অবশ্যই এতে ভিনার যদি কোনো আপত্তি না থাকে। বেরো
তোমরা এখানেই থাকবে, সবার বেতন নিয়ে যাবে তোমরা কালকে, অফিসের গাড়ি তোমাদের পৌঁছে দিয়ে আসবে। এখন যাও, খেয়ে দিয়ে ঘুম দাও। মীরা, যাও, সব ব্যবস্থা করো। হ্যাঁ, আমি আসি। চলো। ওনারা আমাদের মেহমান, ওনারা এখানে আরাম আয়েশে থাকবেন, খাবেন, যখন যা প্রয়োজন হয় সব কিছু। ঠিক আছে? আর গেস্ট রুম খুলে দিন। যান। কি বিরু, আর কিছু চাই? অপু, স্যার, শেরপুরে আমার রাত বলো, প্রজা বলো, এইসব কালকে তো তুমি ওদের সরকার পছন্দ হয়েছে? জি স্যার, হয়েছে। কিন্তু স্যার মানে ওরা কি সব কথার উত্তরই রাম রাম বলে? কফি খাও। জি। আমার একটা আবদার আছে মিসি বাবা। কি আপনার বলো শুনি? বিরু বেতন পেয়ে আমার দু হাতে দু গাছা চুড়ি কিনে দিবে আর লাল ফিতা। কি বিরু, দেবে না? রাম রাম। নিতাই, তুমিও বেতন পেয়ে তোমার বোর জন্য ফিতা, চুড়ি আর শাড়ি কিনে নিয়ে যাবে। রাম রাম মিসি বাবা। আমাকেও শাড়ি কিনে দিতে হবে মিসি বাবা। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, সামনে গিয়ে বাই গেস্ট রুম, বেতন আছে। আর কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। যাও, যাও। ওদেরকে তোমার কেমন লেগেছে? ভালো। ওরা খুব ভালো, খুব। জানো তুলসীর বায়না কি? তুলসী ওই বীরুর বউ। কি? ও বীরুর কাছে দুগাছি কাচের চুড়ি আর লাল ফিতা চাই। তাই নাকি? কত সামান্য। মিসিবা, ওরা কি খুব গরিব? হুম, তাহলে তো ওরা ভীষণ ক্রিয়েটিভ। মানে ক্রিয়েটিভ মানুষ হতে হলে আপনাদের মতো ধনী মানুষরা আপনারা বলেন না, স্টে পুয়ার, স্টে হাংরি। তুমি না এই ধরনের কথা বলা বন্ধ করো। এই ধরনের ক্রিয়েটিভ কথাবার্তার জন্যই কিন্তু বাবা তোমাকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখবে, আর আকাশ দেখতে হবে না, বুঝলে? কিন্তু আমি আমার বেশি বাবাকে তো দেখতে পাবো। May I come in, sir? Come in. স্যার, জজ সাহেব অফিস থেকে রওনা দিয়েছেন। ঠিক আছে, তুমি তাকে রিসিভ করো। জি স্যার। বাবা আসবো। এসো, বসো, বসো। জি স্যার। জজ সাহেব কোথায় আছেন? উনি খবর পাঠিয়েছেন, রওনা দিয়েছেন, এক্ষুনি চলে আসবেন। আচ্ছা, তাহলে আমি কি থাকবো মিটিংয়ে? না, অপু থাক, কোনো পয়েন্ট বাদ গেলেও মনে করে দিবে। স্যার, স্যার আমার না থাকাটাই ভালো। কেন? মানে জর্জ সাহেব উনি আমার সামনে হামবড়া ভাব দেখালেও আপনাদের সামনে নত হতে কিন্তু কুণ্ঠাবোধ করবেন না। তোমার কথায় যুক্তি আছে। আমি তাহলে যাই স্যার। শুধু তুমি এটুকু বলো যে আমার বুদ্ধিটা কি ফুল প্রুফ? সে রাজি হবে না স্যার, কারণ শাকিলের স্বীকারোক্তিতে তার নাম চলে আসবে। অ্যাবেটমেন্টের শাস্তি কি সে সেটা জানে। তোমার মতো সে তো এত পণ্ডিত না।
তুমি তো বললে সে একটা হামবড়া, ওই সুযোগটাই আমি নিতে চাই। জর্জ, কামে বাবা আসবো? এসো। বাবা শুনলাম মিস্টার জর্জ নাকি এখানে আসছে, আমি তোমার সাথে মিটিংয়ে থাকবো। কেন? ওই যে উনি সেদিন বললো না তোমার এখানে গলফ কোর্স করবে, আমি সেখানে কয়েকটা জিনিস চাই। তোমার কথা শেষ? হ্যাঁ। তাহলে যাও। বিনা মিটিংয়ে থাকছে? হ্যাঁ। তাহলে আমিও থাকবো। অনা, বাবা আমি আসি। আয়। আই হেট চ্যারিটি। মানে? মানে তুমি থাকো, আমি যাচ্ছি। হ্যালো স্যার। বসো বাবা তাহলে আমি আসি। প্লিজ। থ্যাংক ইউ। থাকবে? অপু কি থাকবে? তাহলে ও থাকবে, সমান সমান। ইটস ওকে, বলুন। আমি আমার ইকো পার্কের 50% শেয়ার আপনাকে দিতে চাই। নট ইন্টারেস্টেড। আমি তো আপনার কিছু দাবি করিনি। এটা আপনার বদান্যতা। তার মানে আপনি গারদের সাপোর্ট দেবেন? এদের সাথে আমার মানসিক সাপোর্ট আছে, থাকবে। সেটা মানসিকভাবে হলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু আপনার অর্থ, আপনার মেধা, আপনার ক্ষমতা। কাম টু দ্য পয়েন্ট। আপনি কি চান বলুন, আমি আপনাকে দিতে প্রস্তুত। শুধু একটাই চাওয়া, শাকিল যেন ম্যাজিস্ট্রেটের সামনে 164 দেয়। তাহলে আপনি খুশি? ইয়েস। আপনি ইকো পার্কের বিরুদ্ধে যাবেন না? ওটা আপনার ইস্যু, আমার ইস্যু না। আপনার ইস্যু শুধু শাকিল। রাইট। গুড নাইট। বাই বাই। কি আমি যা বলেছিলাম ঠিক হলো তো? জি স্যার, ভদ্রলোক আসলে বেশ মাথা মোটা। আমি আমি তাহলে আজ আসছি স্যার। জি স্যার। শোনো, আমাকে ওই শাকিলের ব্যারিস্টার সেজুর থেকে দাও। আপনি কি চাকমা করে খুঁজতেছেন? ওরা চাকমা না, গাঢ়। নাক নকশে একই রকম। তাও ঠিক। আপনার সাথে কথা আছে। কি? বৈশা চা খাই আর কথা কই। আমি চা খাই না। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। পানি খান না? হ্যাঁ খাই। তাছাড়া একটা পানি দেন। আরে না না, পিপাসা লাগলে খাবো। রাখেন, বলেন। আচ্ছা মিয়া ভাই, ওরা যে ইকো পার্ক চায় না, এই ইকো পার্ক জিনিসটা কি? ও ইকো পার্ক?
ইকো পার্ক হচ্ছে মনে করেন যাদের প্রাণ আছে, যেমন ধরেন মানুষ, জীবজন্তু, পোকামাকড়, তারা। আর যাদের প্রাণ নেই, যেমন ধরেন মাটি, আকাশ, বাতাস, এই সব কিছুর সাথে সুসম্পর্ক, সহাবস্থান। মানে সুন্দর পরিবেশে সবাই সুন্দর করে বাঁচবে, এই তো? কারেক্ট। তাইলে তো জিনিসটা ভালো, সেইটা গারোরা চায় না কেন? অগ আপত্তি হইতেছে তাদের পাঁচিল দিয়ে ঘেরা হবে। ও, তার মানে তো জায়গা দখলের ধান্দা। জি। উন্নয়নের নামে হাতে হারিকেন আর পিছনে। জি জি। দেখ স্যার আমাকে ছবি তুলতেছে। স্যার তুলেন তুলেন। এই যা ভাগ এখান থেকে। স্যার খালি বোতল তুতল আছে, থাকলে আমাকে দেন। এইটা আছে, এইটা ধর ভাগ। বাবা স্যার, ও স্যার। কি রে তোরা? স্যার আমাকে পিছনে একটা সাদা গাড়ি দাঁড়ায় আছে না? স্যার তাকান না। হ্যাঁ আছে। কি হয়েছে? স্যার ওখানে বয়া না আপনি ছবি তুলতেছে। তাতে তগো কি সমস্যা আছে? এরা লোক ভালো না। কি কয়? কাম করতে পারবি? কোন স্যার? টাকা ছবি তুলে নিয়ে আসতে পারবি? পারুম। কারা ফোনটা খুলে দেই। বল, এই মাঝখানের এই বোতামটা চাপ দিবি এইভাবে, ঠিক আছে? পারবি না? স্যার আপনি দেখেন না কেমনি সেলফি তুলতে গিয়া ছবি তুললাম নি। যা চল চল। ভাই, আপনি গল্প চালাই যান। আমি তো ভাবচক্কর কিছুই বুঝতেছি না। ওই যে তখন কইলেন না, যারা হাতে আরিকেন। এরা কি হেই পার্টি? হ্যাঁ। তাইলে হালা করে একটা দৌড়ানি দেই। না, আপনি শুধু একটা কাম করবেন, ওই আপনার বয়সী ওই চশমা পরা লোকটা এখানে দেখলে। হ্যাঁ চিনি, আইলে এখানেই বসে। তার একটা মাইয়া আছে, খালি টিভিতে ইন্টারভিউ দেয়। হ্যাঁ, ওই মায়ের নাম পাপড়ি। তাকেও দেখলে আপনি কইবেন এখানে বসার দরকার নাই, আমার সাথে যেন তারা জায়গা মতো দেখা করে। আর আমারে ফোন দেওয়ারও দরকার নাই। বুঝতে পারছি। চল চল। খাড়া খাড়া। এই খাড়া এই খাড়া একটু জুম করে। ওরা আমাকে ছবি তুলতেছে। এই তো এই তো এই তো। তাই তো দেখছি। ওগো ধরি না, থাক বাদ দাও, চলো চল। এই হইছে হইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে দুই হলা। ফাইম। টুকু দুই ভদ্রলোক। গুড। আচ্ছা, তোরা এক কাম কর, এলো টাকা, 2টা বন কিনবি আর কলা। কলার গোড়া যেন কালা থাকে আর গায়ে যেন দাগ দাগ। হ্যাঁ, আর যেটা গরুর সবুজ আর গা চকচকা হলুদ, ওটা কি? বীজ দিয়ে বাঁকানো। রান। আপনি অপু সরকার? জি। আপনাকে স্যার সালাম দিছে। স্যার মানে ওসি সাহেব? জি ওসি সাহেব। আমাকে থানায় যেতে হবে? হ্যাঁ, আপনাকে থানায় যেতে হবে। পিছনে ওঠে। এদিকে বসেন। নড়তে পারবো? হ্যাঁ। Bye.